तो मेरे भाइयों और उनकी बहनों এদিকে এদিকে এসে এদিকে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই অ্যামেজিং একটা ভিডিও যে ভিডিওটা তোমরা সবাই খুবই অধীর আগ্রহী ছিল Redmi Note 8 ওয়েট আগে প্রুফের ফর্মে ফিরে যাই তো আজকে আমরা কথা বলবো Redmi Note 8 এর কিছু ড্রব্যাক নিয়ে যে ড্রব্যাকগুলো শুনলে আপনাকে অবশ্যই Redmi Note 8 কেনা থেকে এটা বিতাড়িত করবে আমি চাই না যে কারোর মনের ইচ্ছা আমার জন্য ভেঙে যাক বাট Redmi Note 8 কিছু মেজর কিছু প্রবলেম রয়েছে না যেই প্রবলেমগুলোর জন্য তোমরা শায়দ Redmi Note 8 তোমরা আগ্রহ হবা বিকজ অফ Redmi Note 8 ইজ দ্য ড্রব্যাক অফ Redmi Note 7 আমি এই জন্য কেন বলছি কারণ Redmi Note 8 এবং Redmi Note 8 এর Redmi Note 8 এবং Redmi Note 7 এর যে দুটোর সিমিলারিটি রয়েছে না খুবই কাছাকাছি সিমিলারিটি এবং এই এতটা এবং ডেপথ অফ ফিল্ডে এতটা সিমিলারিটি আসলে হওয়ার চেয়ে ফোনটা না বানানো উচিত কারণ বিকজ অফ এই ফোনটাতে যে থিকনেসটা রয়েছে না Redmi Note 7 এবং Note 8 এর যে থিকনেস এই দুটোরই থিকনেস প্রায় একই রকম এবং থিকনেস বলছি কেন এটা হচ্ছে গেইনলেস ফ্যাটনেস কারণ এই ফোনটা 8.4mm এর ফোন আর যেই ফোন Redmi 5 Plus যাদের 5 ভার্সন আগের ফোন সেই ফোনে Redmi দিয়েছে 8.1mm এর থিকনেস এবং থিকনেসটা এতটাই কম ছিল যে ফোনটা হাতে নিলে ফ্ল্যাগশিপ ফিল আসতো বাট গ্লাস বডি দিয়েছে থ্যাংক ইউ টু Xiaomi বাট এই ফোনটিতে 8.4mm থিকনেস ওয়াই ম্যান মানে এটা কোনো কথা হলো যে এতটা মোটা ফোন 8.4mm আর এবং Note 7 Pro তো কথা বাদই দাও সেটা আরো বেশি মোটা সো কারণটা কি আসলে ওয়াই এবং নেক্সট যেটা মেজর প্রবলেম সেটা 665 প্রসেসর তো 665 প্রসেসরটা হচ্ছে একটি ড্রব্যাকের প্রসেসর কারণ এছাড়া 660 অনেক বেটার এর চাইতে যেহেতু এটা Adreno 610 এটা তুমি গেমিং এর সময় টানা এক বছর তুমি ভালো পারফরমেন্স পাবা বাট 365 দিনের জায়গায় যখন তুমি 66 দিন হয়ে যাবে না আস্তে আস্তে তোমার প্রসেসরটা তোমাকে যখন ফোনটার সাথে হাল দেওয়া ছেড়ে দেবে তখন তোমাকে এই ফোনটা বিক্রি ছাড়া বা বাইসেল ছাড়া তোমার কোনো উপায় থাকবে না বিকজ অফ এর সাথে 625 যেটা Redmi Note 4, Note 4X, Redmi 4, Redmi 5 সিরিজ এবং Redmi I guess Redmi 6 Pro তেও ইউজ করছে বাট হোয়াই আর মানে 625 যেটা Adreno 506 সেই ক্ষেত্রে 610 মাত্র 510 মাত্র তো মানে 4 Adreno কম বেশির জন্য আসলে এই কেন এর সাথে আমি 625 এর প্রধান ফোন আমি নিয়ে নেবো যে এই ফোন এখন বর্তমানে মার্কেটের দাম কম সেটা আমি নিয়ে নিতে পারি এবং চাইলে আপনি ওইটাই করতে পারেন বিকজ অফ এর সাথে 625 নেওয়া অনেক বেটার এবং আমি মনে করি এর সাথে Redmi 5 Plus বা Note 5 AI বা Note 5 Pro যেগুলো এখনও কিং সেই ফোনগুলো তুমি এখন নিতে পারো যেটা এই 665 হ্যাঁ এটা খাতায় কলমে স্কোর বেশি বাট রেগুলার লাইফে অনেকটাই খারাপ এটা এর সাথে বরং 660 যেটা এখন বুড়োর ভেলকি দেখাচ্ছে সেই বুড়োর ভেলকিও এখন এর সাথে অনেক বেটার তো ভাবতে পারো 65 প্রসেসরটা কত ড্রব্যাক একটা প্রসেসর এবং একটা ফোনকে সমস্তভাবে চালাই এটা প্রসেসর তো তোমরা এটা আশা করতেই পারো যে একটা প্রসেসর তোমরা যদি ভালো না পাও তাহলে তোমরা কেমনভাবে মোবাইলটি চালাবা দেন ড্রব্যাকটা হচ্ছে ক্যামেরায় যেটা মেইন শুটার না 48MP থ্যাংক ইউ সো মাচ বাট মেইন ক্যামেরায় যে মেইন শুটারের প্রবলেম সেটা হোয়াইট ব্যালেন্স ম্যান এটা হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল নেই মানে একটা ছবি নর্মাল একটা ছবি উইথ গ্রেট লাইটিং কন্ডিশন আউটডোর কন্ডিশনে যদি ছবি তোলো হোয়াইট ব্যালেন্সের সমস্যা রয়েছে আর হ্যাঁ হোয়াইট ব্যালেন্সের সমস্যা রয়েছে এবং এই হোয়াইট ব্যালেন্সের সমস্যাটা খুব বড় একটা সমস্যা কারণ তুমি যে ছবি তোলো না কেন যে কোনো প্রকারের ছবি তোলো না কেন হোয়াইট ব্যালেন্স যদি তোমাদের ঠিক না থাকে তো ছবিটা তো গেল অবভিয়াস এবং Redmi Note 8 এর ছাড়া কিছু মেজর প্রবলেম যেটা হচ্ছে MIUI অ্যাড এখন তোমরা বলতে পারো যে ভাইয়া MIUI অ্যাড এটা তো Xiaomi প্রত্যেকটা ফোনে আসে না তো MIUI অ্যাডের প্রবলেমটা কি আসলে হ্যাঁ MIUI সামনে প্রত্যেকটা ফোনে আসে বাট দ্য প্রবলেম ইজ এই ফোনটায় যে MIUI অ্যাডটা রয়েছে না সেই MIUI অ্যাডটা খুবই অত্যাধিক পরিমাণে আসে বিকজ অফ আমি যেরকম দেখতে লাইকি এবং হ্যালো মতন যে বিভিন্ন অ্যাপসগুলোর Xiaomi তাদের অ্যাপ MIUI প্রমোট করে আমি জানি না কেন প্রমোট করে Xiaomi আই ডোন্ট নো বাট যে প্রমোট করে না সেই প্রমোট করা অ্যাপসের মাধ্যমে অ্যাপসগুলো আমাকে Xiaomi ফোর্স করেছিল Redmi Note 8 এটা দেওয়ার জন্য ইনস্টল দেওয়ার জন্য এবং আমি ইনস্টল দিয়েছি নাহলে আমি সেই জিনিসটা অপারেট করতে পারতাম না সাপোজ আমি ফাইল ম্যানেজারে গিয়েছি বাট ফাইল ম্যানেজারে অ্যাক্সেস করতে হলে এটা ইনস্টল করতেই হবে ওয়াই মানে নিজের টাকা দিয়ে ফোন কিনছি আমি কেন MIUI আমি অ্যাড দেখবো ওয়াই এবং আমারও তো ভুল তোমরা করো না বিপদে পড়ে যাবা দেন তারপরে মেন প্রবলেম ইজ ডিসপ্লে শার্পনেস কম একটা স্মার্টফোনের ডিসপ্লে সবচেয়ে মেন আকর্ষণীয় জিনিস এবং সেই ডিসপ্লে যদি শার্পনেস যদি কম হয় না তো ডিসপ্লেটা আসলে পুরো ঘেঁটে এবং এই ফোনের ডিসপ্লে শার্পনেসটা PPI ঠিকই আছে 404 PPI দ্যাটস নট এ প্রবলেম পিক্সেল পার ইঞ্চটা খুবই কাছাকাছি রয়েছে বাট এই পিক্সেলগুলো উজ্জ্বল কম দিস ইজ দ্য মেইন প্রবলেম এবং IPS LCD ডিসপ্লে এই জামানায় চলে না USB Type-C থ্যাঙ্কস ফর দ্যাট বাট ডিসপ্লে শার্পনেসটা একটু কম রয়েছে আর তোমাদের আমি একটা প্রো টিপস একটা লেভেল দিয়ে দিই সেটা হচ্ছে MIUI একটা যদি তোমরা সত্যি বন্ধ করতে চাও
তাহলে তোমরা রিলিজিয়নটা চেঞ্জ করে ইউকে দিয়ে দাও, ইউকে দিলে 89% অ্যাড তোমরা কমে যাবে। এবং পার্সোনাল অ্যাডস সেটিং থেকে পার্সোনাল অ্যাডসটা বন্ধ থাকলে অন করে নাও, সেক্ষেত্রে আরও অ্যাডস কম পাবা, মানে অ্যাডসটা 89% বন্ধ হয়ে যাবে। এবং আমি সেই কায়দায় Redmi Note 8 ফোনটা আমি ইউজ করতেছি। ইট ইস ভেরি 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 গুড ফর মি, অলসো ফর ইউ আই গেস পিপল। তো ইয়েস, ইউ ক্যান মেক ইট অ্যান্ড ইটস টিপস ফর ইউ। অ্যান্ড এখন আমি তোমাদের যেই প্রবলেমটা বলবো সেই প্রবলেমটা ভেরি 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 মেজর প্রবলেম, যেটা হচ্ছে Redmi Note 8 এর নেটওয়ার্কিং ইস্যু। হ্যাঁ, এটা ইন্ডিয়াতে ইস্যুটা ছিল এবং সবাই যখন রিপোর্ট করছে, তো এই রিপোর্টটা Xiaomi নিয়ে যাওয়ার পরে Xiaomi বলেছে যে এই রিপোর্টটা তাদের এবং এই ড্রব্যাকটা ল্যাগটা বা ইস্যুটা তাদের Xiaomi দিয়েছিল, বাট যেটা এখন তারা ইন্ডিয়াতে আপডেটের মাধ্যমে চলে গিয়েছে। বাট এটা এখনো বাংলাদেশিদের রিলিজনের জন্য এটা এখন আপডেট আসে নাই, এবং আই গেস এটা আপডেট আসবে কি আসবে না। কারণ আপনি কথা বলছেন, হ্যাঁ আপনি বাইরের জন্য কথা শুনতে পাচ্ছেন, কিন্তু তার কথা আপনি শুনতে পারছেন। এখানে আপনার মাউথ স্পিকার, লাউড স্পিকার সব কিছু ঠিক আছে, বাট you can't listen the other person sound. Yes, this is the reality, man. So don't buy the Redmi Note 8. And I can probably say phone is a glass body phone. Thank you for Xiaomi for building the glass body phone, but why you invent the plastic, man? And Xiaomi plastic খুবই একটা খারাপ ব্যবহার করেছে। এটা হচ্ছে সাইড প্যানেলে প্লাস্টিক ইউজ করছে, এবং প্লাস্টিক এমন একটা জিনিস যে প্লাস্টিকে যদি কোনো আঘাত লাগে না, প্লাস্টিক তার আঘাতটা বাদ বাকি অনুর দিকে ছড়ে। যারা সায়েন্সে আছে, আমার মতন দুঃখ গরিব ছেলেবেলা, তারা বিষয়টা বুঝবে। যারা সায়েন্সে তাদের বিষয়টা বুঝবে যে প্লাস্টিকে কোনো আঘাত পেলে প্লাস্টিক আঘাতটা চারিদিকে ছড়িয়ে দিয়ে প্লাস্টিক মুক্ত থাকে। কিন্তু প্লাস্টিকের দুই পাশে গ্লাস, সামনে গোরিলা গ্লাসে ফ্রন্ট, পিছও গোরিলা গ্লাস। তো প্লাস্টিকের উপরে যখনই কোনো আঘাতটা পড়বে না, ফোনটা সাইজ সাপোজ এইরকম ক্রাফট হয়ে পড়লো, তো তখন পড়ার কারণে কি হবে, ফোনের কাঁচের প্রভাব যাবে। আর কাঁচ যেখানে আঘাত পায়, কাঁচ সেখানে ভাঙে। কাঁচ কিন্তু সমস্ত বডিতে কিন্তু তাদের ফোর্সটা কিন্তু সাপ্লাই করে দেয় না। যদি দেখবে কাঁচে তুমি যেখানে আঘাত, সাপোজ এটা কাঁচ, আমি এখানে আঘাত করলাম, তো এই এতটুকু জায়গা ভাঙবে, ঠিক আছে, এতটুকু জায়গা ভাঙবে, কিন্তু পুরো জায়গাটা কিন্তু ভাঙবে না। সো দেখবা যে ফোন সাইড ভাবে পড়ছে, বাট যদি কখনো পড়ে, তো ফোনটা ভেঙে যাবে। এটা আমার এই ভাইয়ের কথা মনে পড়বে যে ভাই বলেছিল এই কথাটা। তো